এই জিনিসগুলো অনেকে এটা ভুল বুঝছে, বা এখনো কেন জানি না অদ্ভুত ভাবে লোকেরা এটাকে কিভাবে নেবে। আমার তো এখনো লোকে এটা বোঝে যে এগুলোই যেন ভুল, আর এগুলো যে আমরা বলছি, এগুলো আমরা বিরাট বড় অপরাধ করে ফেলছি। আমাদের কোনো অধিকারই নেই বলার। এই জিনিসগুলো প্রভু অনেক বেশি, মানে এটা সত্যি আপনি যে এটা করছেন প্রভু, মানে এটা কোথাও মানে হচ্ছে তো নাই। ওই জন্য অনেক কিছু কোর্স হচ্ছে অন্যদিকে, ঠিক আছে, কিন্তু এই জিনিস হচ্ছে না প্রভু, তাই এটা আপনি করুন প্রভু। যাক, খুব ভালো লাগলো শুনে যে অন্তত একজন বুঝতে পেরেছেন যে এগুলির দরকার আছে। দেখুন, শ্রীমন মহাপ্রভুর লীলা, নিত্যানন্দ প্রভুর লীলা, আর এই নিত্যানন্দ অভিন্ন প্রভুপাদ বাবাজি মহারাজের লীলা, এইগুলি কি আর কোনো অংশে ভিন্ন? নিত্যানন্দ প্রভুর জগাই মাধাই উদ্ধার, মহাপ্রভুর প্রকাশানন্দ উদ্ধার, সার্বভৌম শোধন, রূপানন্দ বর্ধন, তার সঙ্গে কি এগুলির কোনো পার্থক্য আছে? একই বস্তু। কেউ মনে করেন শ্রী চৈতন্য চরিতামৃত হচ্ছে না, কেউ কেউ হয়তো ভাববেন কবে রাস পঞ্চাধ্যায় হবে। নিশ্চিত করে বলতে পারি কোনো দিন হবে না। কোনো দিন রাস পঞ্চাধ্যায়, ব্রজদেবীদের গীত, যেটা অনেকে গোপী গীত বলে খুব খুব গান, আর খুব যেখানে হয় সেখানে খুব শোনেন, সেই সব এখানে কোনো দিন হবে না। হ্যাঁ, তবে সিদ্ধান্ত বলতে গিয়ে কখনো কখনো সেই সব বিষয়ে আসতে পারে। খুব সাবধানে স্পর্শ করে তাকে আবার উচ্চস্থানে যেখানে সেখানেই রেখে দেওয়া হবে। অর্থাৎ আপনি যেটা বলছেন খুব ভালো লাগলো যে অন্তত একজন বুঝেছেন এইগুলিই হবে এখানে। আচ্ছা, আর একটা যেটা কথা বললেন, অনেকে মনে করেন এগুলো বলা উচিত নয়, অপরাধ। যারা কনিষ্ঠ বৈষ্ণব তাদের কোনো ধারণা নেই, যারা উত্তম বৈষ্ণব তারা কোনো পার্থক্য দেখেন না, আর মাঝখানে যে লম্বা সফর মধ্যম বৈষ্ণব, তারা এই সব জিনিস বাই হার্ট জানতে হবে। একদম হৃদয়ের কোণে কোণে প্রত্যেক জায়গায় থাকতে হবে। মধ্যম বৈষ্ণবের এইটি বৈষ্ণব সেবায় অধিকার। বৈষ্ণব সেবা করতে গেলে তাকে চিনতে হবে কে বৈষ্ণব কে অবৈষ্ণব, আর অবৈষ্ণবকে পরিষ্কার করে নির্দেশ করতে হবে। অবৈষ্ণবকে অবৈষ্ণব বলে নির্দেশ করলে নিন্দা হয় না, ঠাকুর মশাই বলেছেন। সুতরাং এইগুলি না জানলে ভজন সম্ভব নয়। কত লোক তো আসে, কত লোক কতদিন ধরে আসে, কত লোক কতদিন ধরে এই হরিভজন করার অভিনয় করে, কিন্তু তাদের মধ্যম বৈষ্ণব সম্বন্ধে ধারণাই নেই। তো একজন বুঝেছেন যে এইগুলির কতটা প্রয়োজনীয়তা আছে। অবশ্যই আমরা করতে থাকবো। এই জিনিসেরই অভাব আছে সত্যি আজকে, মানে আমরা মানে যে কোনো জায়গায় হরিকথার বলতে গেলে এই জিনিসটারই অভাব। আর অন্য জায়গায় অনেক কিছুই হচ্ছে, কিন্তু এই জিনিস হচ্ছে না। তাই প্রভু আপনার কাছে রিকোয়েস্ট, প্রভু আপনি এটা অ্যাটলিস্ট একদিন না, আপনি চাইলে 1 মাসও করুন, কোনো অসুবিধা নেই। অবশ্যই, আদেশ শিরোধার্য। না প্রভু, আদেশ দেওয়ার মতো নিয়ে নেই। এই দেখুন, বৈষ্ণব নিন্দা নামক প্রবন্ধে শ্রীল ঠাকুরমশাই লিখছেন, শিষ্য গুরুকে বৈষ্ণব নির্দেশ করিতে প্রার্থনা করিলে গুরু শিষ্যের ও জগতের মঙ্গল কামনায় অসদাচারী দিগকে অবৈষ্ণব বলিয়া সাধু বৈষ্ণব নির্দেশ করিয়া থাকেন। সাধু বৈষ্ণব পদাশ্রয় করিবার অভিপ্রায়ে অসৎ ধর্মধ্বজী লোককে পরিত্যাগ করাতে সাধু নিন্দা বা বৈষ্ণব অপরাধ হয় না। যদি সে বিষয়ে ব্যক্তিগত আলোচনা উত্থাপন হয়, তাহাও সদোষ হইতে পারে না। উদ্দেশ্য এই যে সাধু বৈষ্ণবের পদাশ্রয় করবো। অনেকে তো দীক্ষা নিতে চলে যাচ্ছে, এখানে দীক্ষা নিয়ে নিচ্ছে, ওখানে দীক্ষা নিচ্ছে, কেউ ত্যাগীর কাছে দীক্ষা নিচ্ছে, কেউ ভোগীর কাছে দীক্ষা নিচ্ছে, কেউ দুশ্চরিত্রের কাছে দীক্ষা নিচ্ছে, আবার কেউ উদাসীন লিঙ্গ বা সম্প্রদায় লিঙ্গ, বড় সম্প্রদায় দেখিয়ে দিচ্ছে যে এরকম বড় সম্প্রদায়, বড় মন্দিরের বড় আচার্য, তার কাছে দীক্ষা নিতে যাচ্ছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তারা এখন সব ধর্মধ্বজী, কলির চেলা। কলির চেলারা সব এখন আচার্য আসনে বাইরে বাইরে বসে গেছে, প্রকৃত আচার্যের আসনে প্রভুপাদই বসে আছেন, তাকে কেউ দেখতে পাচ্ছে না। এইসব লোকগুলো প্রভুপাদের কোনো শিক্ষা তারা মানেন না, গোপনে গোপনে তারা দুশ্চরিত্র আর প্রতিষ্ঠাকামী। বলছেন যে সাধু বৈষ্ণব পদাশ্রয় করিবার অভিপ্রায়ে অসৎ যারা যারা ধর্মধ্বজী অর্থাৎ ধর্মের চিহ্ন নিয়ে লোককে বঞ্চনা করে, সেই সব লোককে পরিত্যাগ করাতে সাধু নিন্দা হয় না। অবশ্যই, কারণ সাধুদের নিন্দা হলে তখন সাধু নিন্দা। এনারা তো সাধুব্রু, সাধু সেজে অসাধু, তাদের যদি নিন্দা করা হয় সেটি গুণ বই দোষ নয়, একথা অন্যত্র বলেছেন। তো এইটা করলে সাধু নিন্দা বা বৈষ্ণব অপরাধ হয় না। যদি সে বিষয়ে ব্যক্তিগত আলোচনা উত্থাপন হয়, তাও সদস্য হতে পারে না। এসব কোনো আমাদের অ্যাম্বিশন নেই। আমাদের মিশন আছে, অ্যাম্বিশন নেই। মিশন আছে, অবশ্যই মিশন এই যে প্রভুপাদের কথা জগতে কীর্তিত হোক। জগতে যে আপনি এই কথা বললেন এখনই, খুব ভালো বললেন, এই কথা আর হচ্ছে না, দুর্ভিক্ষ হয়ে গেছে। ওই জন্য অনেকে গোপী গীত গাইছেন, ভালো ভালো সুর করে গাইছেন, খুব ভালো কণ্ঠ, সানাই যোগ করে দিয়ে গাইছেন। ও সবে মহা অপরাধ, ওগুলি শুনতে যাওয়া উচিত নয়। এই যে বললাম গোপী গীত, আমার ভুল হলো, এই শব্দটিও বলা উচিত নয়।
কিন্তু এখানে আমরা যা পড়ছি, আমার মতো বোকা বুদ্ধিহীন বদ্ধজীবের পক্ষে এইটিই একমাত্র ওষুধ। অতএব আমাকে ওষুধ খাওয়া থেকে কেউ বঞ্চিত করতে পারবেন না, যে তুমি আর ওষুধ খেও না, এটা কেউ বলতে পারবেন না। আমি আমার ওষুধ খাবই। আমার যে ওষুধ নির্দিষ্ট রয়েছে, এই ওষুধ আমি খাবই। এইটি আর কেউ যদি মনে করেন যে তাঁরও পক্ষে ওষুধ, তিনি শুনবেন। आपको भी धन्यवाद प्रणाम। दंड प्रणाम भाई, बोलिए। हाँ नहीं, प्रभुपाद जी के जो टीचिंग है वो तो डिस्कस करना चाहिए ऑब्वियसली, हाँ। बिकॉज ये तो दुर्लभ है, मिलता नहीं है। सेकंड थिंग कि मतलब कि मुझे तो अभी लगता है कि प्रभुपाद जी का चरणाश्रय नहीं लेंगे तो शुद्ध भक्ति तो कुछ समझ में आने वाला नहीं है हमें, क्योंकि सहजिया का प्रचार बहुत ज्यादा है आजकल। सब जगह यूट्यूब में छाया हुआ है मायावाद, सहजिया, ये लोग ही बहुत मिलियन ऑफ मिलियंस फॉलोअर्स थे है, बहुत प्रचार कर रहे हैं। मतलब नाम है प्रचार बट प्रचार नहीं। अपप्रचार कर रहा है। सहजिया लोग मिलियंस ऑफ मिलियन फॉलोअर्स। জি, আমাদের সব রোগ হয়ে গেছে, রোগের ওষুধ দরকার। বদ্ধজীবের মায়ামুগ্ধতার রোগ, এই রোগের ওষুধ দরকার। এখানে যদি লজেন্স দিতে আসে, হয় না, লজেন্স যদি দিতে আসে, তাহলে জানতে হবে ঠকাতে আসছে। আমি কাউকে লজেন্স, আমি নিজেও খাবো না, কাউকে খেতে দেবো না। হ্যাঁ, তবে যার ভজন বল আছে তিনি অন্তরে করবেন, তিনি এসে বলবেন না। এই যে গ্রন্থ আমরা পড়লাম, এতগুলি নিবন্ধ পড়লাম, কোথাও বাবাজি মহারাজ রাধাকৃষ্ণের প্রেমলীলা বলেছেন, রাস পঞ্চাধ্যায় বলেছেন, ব্রজদেবীদের গীত বলেছেন, ভ্রমর গীত বলেছেন? কিছু বলেননি। বাবাজি মহারাজ এইসব সাধারণ লোককে বলেননি। আমরা কোন ভজনানন্দী যে আমরা অন্য কিছু পড়ব? যদি লজেন্স হাতে ধরিয়ে দেওয়া হয়, সবাই এসে যাবে। আর ওষুধ দেওয়া হলে বেশিরভাগ লোকই আসবে না, হয় না আমাদের স্কুলে? এখন তো অন্য কিছু হয়, ছোটোবেলায় যখন আমাদের সময় অন্য ছিল, তখন ওই ব্রেড দেওয়া শুরু হয়েছিল, পাউরুটি, সব লাইন দিয়ে দাঁড়িয়ে যেত। আর যেই দিন বলতো যে আজকে টিকা দিতে আসছে, অনেকে স্কুলই আসতো না। আমি টিকা দেওয়া না দেওয়া ভালো খারাপ কিছু বলছি না, কিন্তু দেখেছি তাই ছোটোবেলায়, টিকা নেব না, ইঞ্জেকশন দেবে। আমার জন্য আগে থেকে অনেক সময় বলা হতো না যে আজকে ইঞ্জেকশন দিতে আসবে। অনেক ছাত্রছাত্রী এসে দেখতাম, ছোটো ছোটো বাচ্চা সব মুখ শুকিয়ে যেত, কেউ নিতে চাইতো না, টিকা কেউ নিতে চায় না। পাউরুটি লজেন্স সবাই নিতে চায়, এখানে লজেন্স দেওয়া হয় না। লজেন্স খাওয়ার আমার অধিকার নেই, আমার অনেক রোগ আছে। আর দেখুন, আপনি যে কথা বললেন ভাই, খুব ভালো বললেন। আর দেখুন, এইখানে যে প্রিন্সিপালস আছে, যে নীতি আছে, একবার বোঝার চেষ্টা করুন। এমন বিষয় প্রত্যেকদিনই আমাদের আলোচনা হয় যেটি কারোর ভালো লাগার কথা নয়, এটা মেনে নিচ্ছি। ধন্যবাদ, প্রণাম প্রভু। ননদ প্রণাম, বলুন দিদি। হ্যাঁ, বলছি প্রভু, গীত গোবিন্দ কি করা যাবে না? গীত গোবিন্দ ওই ধ্রুবানুস্মৃতির কথা, স্মরণ, ধারণা, ধ্যান, অনুস্মৃতি, তারপর সমাধি। গীত গোবিন্দ যিনি লিখেছেন, তিনি রাধাকৃষ্ণের অত্যন্ত প্রিয়জন। এই জন্য গীত গোবিন্দ লিখতে লিখতে যখন একটা বিষয় এসে গেছে ওনার মধ্যে, ওইটাকে অনুস্মৃতি বলা হয়। সাধক নিজের দিক থেকে ধ্যান করেন, যখন যুক্ত হন তখন ভগবানের লীলা, গুণ ইত্যাদি সব দেখতে পান। তারপরে শ্রী জয়দেব গোস্বামীপাদ, তিনি ওইটি লিখতে পারছিলেন না যে কৃষ্ণ রাধারানীর চরণ ধরবে, দেহি পদপল্লব মুদারম, যেটা ওইটা এসে গেছে হৃদয়ে, এই লীলা দেখছেন তিনি, এই বিষয় আসছে তাঁর হৃদয়ে, কিন্তু লিখতে পারেননি। তখন তিনি ওই চলে গিয়েছিলেন, যাই স্নান করে আসি। তখন ভগবান স্বয়ং কবি জয়দেবের রূপ ধারণ করে এসে ওইটা লিখে দিলেন না? জানেন তো আপনারা ঘটনা সবই। তারপর পদ্মাবতী দেবী জয়দেবের প্রসাদ পেলেন, জয়দেব রূপী কৃষ্ণের প্রসাদ পেলেন। তারপর যখন কবি জয়দেব ফিরে এসে দেখছেন পদ্মাবতী আগেই প্রসাদ পাচ্ছে, তখন আশ্চর্য হয়ে গেলেন, এরম তো কখনো করো না। কেন? তুমি তো এখনই এলে, বললে আমি কাব্যটি পূর্ণ হচ্ছে বলে লিখে নিই, আজকে আর স্নানে যাব না। এখন তুমি স্নান করে আসছো, তখন গিয়ে দেখেন ঘরে এরকম কৃষ্ণের অপ্রাকৃত গন্ধ। আর ওই যেটি আসছিল তাঁর হৃদয়ে, সেইটি ভগবান স্বয়ং লিখে দিয়েছেন। এটাকে অনুস্মৃতি বলা হয়। তো জয়দেব গোস্বামী অনুস্মৃতিতে যা দর্শন করে লিখেছেন, আমরা ওইটা যদি এখন গাইতে পড়তে যাই, তার পরক্ষণেই তো আবার কামে আমরা বিচলিত হব। যাদের হৃদয়ের মধ্যে এখনো প্রাকৃত কামনা আছে, এখনো পুরুষের রূপকে, পুরুষের বলবীর্যকে, শক্তিকে যেসব স্ত্রীদের আকর্ষণীয় মনে হয়, এখনো স্ত্রীদের তথাকথিত প্রাকৃত রূপ, যেটি কোনো রূপই নয়, কুরূপ, সেইটিকে আকর্ষণীয় মনে হয় যেসব পুরুষদের ক্ষেত্রে, তারা কি কবি জয়দেবের অনুস্মৃতির লিখন পড়তে পারেন? তারা তো রাধাকৃষ্ণকেও প্রাকৃত কামের বশবর্তী মনে করবেন। মুখে অপ্রাকৃত বলা হয়, ও অপ্রাকৃত রাধাকৃষ্ণ অপ্রাকৃত।
দিয়ে আবার প্রাকৃত কামের পরিচর্যা করা হয়, হয় না? এই জন্য এইসব গ্রন্থ পড়ার অধিকারী আছেন কে জগতে? প্রভু আমি অযোগ্য, কিন্তু এগুলো সবই আমার পাঠ করা হয়ে গেছে আগে। যাক, আপনি করেছেন, আপনি এখন দেখুন। আজকের আলোচনাতে আমি জানতে পারছি প্রভু তো বড় অপরাধ করে ফেলেছি। আচ্ছা, তা আমি তো আপনার কথা বলতে পারবো না। তারপরেই তো আবার আমি প্রাকৃত কামে আসক্ত হয়ে পড়ব। তখন এই অপ্রাকৃত কামগুলি আবার প্রাকৃত কামের সেবার মতো ব্যাপার হয়ে যাবে। শিলরূপ গোস্বামীপাদ, কবি জয়দেব, এনারা যা লিখেছেন এইগুলি ভগবত সেবা এবং ভগবত প্রেমের বিষয়। একটা উদাহরণ দিই, ঘরে যারা ভগবানকে ভোগ দেন, সেখানে ভগবানের একটি আলাদা পাত্র থাকে না, আলাদা থালা থাকে। ভগবানকে যে থালায় ভোগ দেওয়া হয়, ভোগ দেওয়ার পর সেই থালায় কি কেউ প্রসাদ পান? না, সেটি ভগবানের থালা আলাদাই থেকে যায়, সেটি অপ্রাকৃত, সেটি নিত্যানন্দ তত্ত্ব। সেইখান থেকে প্রসাদ আমাদের পাতে বা প্লেটে বা থালায় নিয়ে তখন পেতে হয়, তাকে উচ্ছিষ্ট করতে নাই, দূরে রাখতে হয়। ভগবানের ভোগের জন্য যে থালা ব্যবহার হয় সেইটি যেমন নিজের প্রসাদ পাওয়ার কাজেও লাগানো উচিত নয়, সেই রকম রাধাকৃষ্ণের প্রেমলীলা যে সাহিত্য, অপ্রাকৃত সাহিত্য, সেইটি প্রাকৃত কোনো রকম ধারণা থাকাকালীন পড়তে নেই। এটা শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথের সাহিত্য নয় বা নভেল নয়। যে রূপগোস্বামীপাদ যা লিখেছেন, আমি তো শরৎচন্দ্রের অনেক নভেল পড়েছি, তা রূপগোস্বামীপাদের সাহিত্য একটু পড়ি, এটা তাহলে মহা অপরাধ হবে। তাঁরাই পড়তে পারবেন যাঁদের হৃদয়ে এখন কামের লেশমাত্র নাই, যারা নিজেকে পুরুষ মনে করেন না, নিজেকে স্ত্রী মনে করেন না, নিজেকে সুন্দরী মনে করেন না, নিজেকে সুন্দর মনে করেন না, এবং অপরকে সুন্দরী মনে করেন না, অপরকে সুন্দর মনে করেন না, আমি ভোগী, আরেকটি দেহকে ভোগ করতে পারি, এরকম মনে করেন না। শুধু তাই নয়, যার সঙ্গে ভগবানের সম্বন্ধ জ্ঞান হয়েছে, কোথায় কৃষ্ণ, কোন বিষয়ে কবি জয়দেব লিখছেন, সেখানে কি হচ্ছে, সেই বৃন্দাবন কেমন, কেমন অপ্রাকৃতত্ব তাঁর, সেখানকার শ্রীহরির পার্শ্বদগণ কীরকম, তাদের চরিত্র কীরকম, তাদের ভাবনা কীরকম, এই সব জানার দরকার। তার জন্য প্রথমেই আমাদের অনর্থমুক্ত হওয়া দরকার। অপরাধ থাকলে তো হবেই না, অনর্থমুক্ত হতে হবে। তারপরে সেই সব বিষয় সম্বন্ধ জ্ঞানের সঙ্গে সঙ্গে আসবে। যখন আসবে তখন পড়লেও আসবে, না পড়লেও আসবে। এই কথা বাবাজি মহারাজ বলেছেন। শ্রী নামই রূপ গুণ লীলারূপে আত্মপ্রকাশ করে। যে লীলা শুনতে চলে যাচ্ছে অনেকে, রাসলীলা, বস্ত্রহরণ, গোবর্ধন ধারণ, খুব ভালো লাগে, চোখে জল আসছে, মাথা নাড়ছে, 3 ঘন্টা 4 ঘন্টা ধরে সেই সব লীলা শুনছে। এত লীলা শুনে এলেন, বাড়ি আসুন, আচ্ছা ওই একটা ছোট্ট ঘরে ঢুকে যান, 4 ঘন্টা, ওই যতক্ষণ লীলা শুনে এলেন ততক্ষণ 4 ঘন্টা এক ধ্যানে মহামন্ত্র করুন তো দেখি, তখন আর পারবে না। কয়েক সেকেন্ড পর পর মন অন্য জায়গায় চলে যাবে, সমুদ্রের ধারে চলে যাবে, পাহাড়ে চলে যাবে, বাড়িতে চলে যাবে, সন্তান সন্ততির প্রতি চলে যাবে, বাবা মার প্রতি চলে যাবে, পেটের প্রতি, খিদের প্রতি চলে যাবে, কামের প্রতি চলে যাবে, কয়েক সেকেন্ড পর পর। আর এমনিই 4 ঘন্টা বসে থাকতে পারবেন না। সুতরাং যারা লীলা শোনার অভিনয় করছেন যে খুব ভালো, বড় ভক্ত, যিনি গাইছেন তিনি বড় ভক্ত, আর আমরাও খুব একবার লীলা শুনে আপ্লুত হয়ে গেলাম, তাঁদের এইটি টেস্ট করতে পারবেন? 4 ঘন্টা একটানা হরিনাম করতে পারবেন? এই নাম, হরিনাম, ইনি রূপ, কৃষ্ণের রূপ, কৃষ্ণের পার্শ্বদের রূপ, কৃষ্ণের ধামের রূপ, কৃষ্ণের গুণ, এই যে অনন্ত গুণ, তার মধ্যে আবার এই কৃষ্ণের যে 64 গুণ, তাঁর দেবীদের অনন্ত গুণ, তাদের মধ্যে প্রধান গুণ, এইগুলো সব স্বাভাবিকভাবেই প্রকাশিত হবে, কাউকে পড়ে জেনে মনে রাখতে হবে না। তারপর যেসব পার্শ্বদগণ আছেন, সখাগণ আছেন, মাতা পিতা রূপী অনেক বাৎসল্য রসের চরিত্রগণ আছেন, এগুলো কি করে? বই পড়ে মনের দ্বারা ভাবনা করে নয়, ওই নামই এই সব রূপ ধারণ করছেন। এই কথা বাবাজি মহারাজ বললেন, নামই রূপ গুণ লীলারূপে আত্মপ্রকাশ করে। আবার প্রভুপাদ বলেছেন এই কথাটাই এইভাবে, যে অনর্থ মুক্ত হলে তখন নামেই রূপ গুণ লীলা প্রকাশিত পাবে। সুতরাং আমাদের যেটি করা দরকার সেটি হচ্ছে 10টি নামাপরাধ পরিত্যাগ করা, 1 নম্বর। তারই সঙ্গে নামাপরাধের ব্যতিরেক যে ক্রিয়াগুলি সেইগুলি করা দরকার। তারপর নামাপরাধ চলে গেলে তার ব্যতিরেক ক্রিয়াগুলি হলে, সেবামূলক ক্রিয়াগুলি হলে, তারপর অনর্থ মুক্তির প্রচেষ্টা করা দরকার। নামের চরণে আর শুদ্ধভক্ত চরণে প্রার্থনা করা দরকার। অনর্থ মুক্তি হলে শুদ্ধ সাধুর সঙ্গে যে ভাবে, যে রসে, যে ধামে ভজন করতে চান, সেই রসে সর্বশ্রেষ্ঠ যেসব সাধু, তাঁদের সঙ্গ করে সেখানকার বিষয়ে তাঁর কাছ থেকে সম্বন্ধ জ্ঞান বিষয়ে শুনতে হয়, সম্বন্ধ তত্ত্ব।
সেখান থেকে সম্বন্ধ জ্ঞান উদিত হয়, তারপর অভিধেয়াত্মক নাম কীর্তন হয়, সেইটি হচ্ছে শুদ্ধ নাম। এই শুদ্ধ নাম সম্বন্ধ জেনে অভিধেয়াত্মক শুদ্ধ নাম করলে তখন প্রেম প্রকাশিত হয়। সেই কথা কবি জয়দেব লিখেছেন। এইসব এইসব অপরাধ আমি করে ফেলেছি, এবার উপায় কি আপনি বলুন। এবার আপনি বলছেন এখন কি করি? এখন যা হয়ে গেছে, ভুল করে হয়েছে, সেটা বুঝে এখন রোগ মুক্তির প্রচেষ্টা করা দরকার। যে আমি অনেক রসগোল্লা খেয়েছি, আমার ডায়াবেটিস হয়ে গেছে, এখন আমি কি করব? এক্সারসাইজ করতে হবে, হবে না? বহু রসগোল্লা খেয়েছি, খুব ভালো লাগতো, জানতাম না যে খেলে খারাপ হয়, দোকানে গেলেই রসগোল্লা কিনতাম, একটা দুটো চারটে মোটা বড় রসগোল্লা, রাজভোগ বলে, সেইগুলো খেতাম। এখন দেখছি ডায়াবেটিস হয়ে গেছে, এখন কি করব? এখন সেসব তো বন্ধই করতে হবে, প্লাস ওষুধ খেতে হবে, প্লাস এক্সারসাইজ করতে হবে। এইগুলি এক্সারসাইজ, এইগুলি ওষুধ, রোগ নিরাময়ের ওষুধ, এখন এইগুলি করতে হবে। বুঝতে পারা গেছে, এটাও তো ভালো। যতদিন জানতাম না তত পড়েই যেতাম, এখন বোঝা গেছে, খুব ভালো। কি বলেন? তাহলে নামরূপী ওষুধ গ্রহণ করতে হবে, তাই তো? হ্যাঁ, নামরূপী ওষুধ। আর নাম কি সেইটি জানার জন্য এইগুলি, এই শ্রবণ কীর্তন, এই শ্রবণ কীর্তন করতে হবে, এইগুলি ওষুধ। এইসব শ্রবণ কীর্তন করতে করতেই একদিন যখন ভিতরে রোগ সরে যাবে, তখন আমরা বুঝতে পারবো। শ্রবণ কীর্তন না করলে নাম হয় না, শ্রবণ কীর্তন করে বিচার পর হতে হয়। ও, এটা আবার একটা কথা। যদি বিচার পর না হই, তাহলেও আমাদের কিন্তু মঙ্গল হয় না। দেখবেন আছে, বিচার পর না হলে মঙ্গল হয় না। প্রভুপাদের পত্রাবলী প্রথম খণ্ড 38 পৃষ্ঠায়, যেহেতু কীর্তনকারী ও বিচারপর না হইলে ভক্তিলভ্য হয় না, এবং ভক্তি না হইলে প্রাপঞ্চিক কর্তব্য বুদ্ধি বা ডিসবিলিভিং টেম্পার বা অবিশ্বাস প্রবণতা অপসারিত হয় না। তাহলে এই শ্রবণ কীর্তন করতে হবে, করে বিচার করতে হবে। এই যে বললাম যে বাড়িতে বা স্কুলে শিক্ষক মহাশয় 10টি অঙ্ক শিখিয়ে দিয়েছেন, সেখানকার সূত্র শিখিয়ে দিয়েছেন, কিভাবে সেই সূত্র অ্যাপ্লাই করে সেই অঙ্ক সমাধান করতে হয় শিখিয়ে দিয়েছেন। অন্যরকম অঙ্ক আসলেও সেইটা চিনতে পারতে হবে, ও এটা ওই 8 নম্বর অঙ্কটা করেছিলাম সেই রকম দেখতে পরীক্ষায়, তারপর সেই সূত্র দিয়ে সেই অঙ্কটিও সমাধান করতে হবে। বিচার পর হতে হবে। যে পড়াশোনা করে টুকে দেয় বা এমনি মুখস্থ করে নেয় বা অঙ্ক মুখস্থ করে নেয়, তারপর কোনোভাবে করে দিল, টেনে করে দিল, কিন্তু বুঝতে পারলো না, পরীক্ষায় পাস করে? যদি না বুঝে অঙ্ক করা হয়, পরীক্ষায় পাস করতে পারে? সারা বছর পরে তারপরেও ফেল করে যায়। এখন হয়তো আর কেউ ফেল করে না, বাদ দিন, আমাদের সময় ছিল, পাস ফেল আমাদের সময় ছিল। তা তখন সারা বছর পড়তে যাচ্ছে, স্কুল যাচ্ছে, খুব মন দিয়ে এরকম মনে হচ্ছে পড়ছে, কিন্তু বিচার পড়া হয়নি। ওই জন্য কোন সূত্র কোথায় রাখলো, কী ধরনের অঙ্ক সমাধান করতে পারে না, পরীক্ষা গিয়ে ফেল করে আসে বা কম নম্বর পেয়ে আসে, 100 পায় না। আমাদের গুরুবর্গ আমাদেরকে 100 পেতে চান, চান এই সব যারা অনুসরণ করছে তারা 100 পায়। অতএব এই প্রত্যেকটি বিষয় সেইটি বিচার করে শ্রবণ কীর্তন করতে হবে। এই যে বলছেন, কীর্তনকারীও যদি বিচার পর না হন, তাহলেও তার ভক্তি হয় না। আর ভক্তি না হলে এই আমাদের যে জগতের আমি আমার এবং আমি আমার সম্বন্ধে যে কর্তব্য বুদ্ধি, এগুলি যায় না। এইগুলি না গেলে ভগবান সম্বন্ধে, ধাম সম্বন্ধে আমাদের যে অবিশ্বাস রয়েছে, আমরা দেখাচ্ছি খুব ভক্তি, কিন্তু আমাদের অবিশ্বাস রয়েছে, সেইটি যায় না। অতএব শ্রবণ কীর্তন করতে হবে, বিচার পর হতে হবে, বিচার পর হয়ে শ্রবণ কীর্তন করে সেই অনুসারে হরিনাম করতে হবে। হ্যাঁ প্রভু। আচ্ছা, ধন্যবাদ। না হলে আবার আগামীকাল। ধন্যবাদ, প্রণাম। জয় প্রভুপাদ।